প্রোগ্রামিংয়ের জগতে এমন কিছু কনসেপ্ট আছে যা একই সাথে খুবই শক্তিশালী আবার একটু ভয়েরও। তো আজকে আমরা সেরকমই একটা জিনিস পয়েন্টার এর সবকিছু একদম সহজভাবে জানব। আচ্ছা, পয়েন্টারে গভীরে যাওয়ার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়ে শুরু করি। পয়েন্টারের আসল কাজটা কি? মানে কেন আমাদের এটা ওভারহাউপড দরকার? আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে পয়েন্টারের মূল ধারণাটা পরিষ্কার করব, তারপর দেখব এটা কিভাবে কাজ করে, মানে এর মেকানিক্স। এরপর ডেটা স্ট্রাকচারের সাথে এর সম্পর্কটা বুঝব, আর সবশেষে জানব এর সবচেয়ে শক্তিশালী ব্যবহার, অর্থাৎ ডাইনামিক মেমোরি নিয়ে। চলুন তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক। পয়েন্টারের একদম মূল আইডিয়াটা কি? মানে পয়েন্টার আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, পয়েন্টার নিজে কোনো ডেটা রাখে না, বরং অন্য ডেটার ঠিকানাটা নিজের কাছে রাখে। ধরুন একটা ঠিকানা, যেমন আপনাকে একটা বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু ঠিকানাটা তো আর বাড়িটা নয়, তাই না? পয়েন্টারও ঠিক তাই, এটা হলো ডেটার অ্যাড্রেস। এখানে দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার। একটা সাধারণ ভ্যারিয়েবল আমাদের বলে ডেটাটা কি, যেমন সংখ্যাটা হলো 42, আর একটা পয়েন্টার বলে ডেটাটা কোথায় আছে, মানে মেমোরির কোন লোকেশনে। এই যে কি আর কোথায়ের খেলা, এটাই কিন্তু পয়েন্টারের মূল শক্তি। তো পয়েন্টারের মূল আইডিয়াটা তো বোঝা গেল। এবার আসুন দেখি বাস্তবে এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, এর বেসিক অপারেশনগুলো কি কি। পয়েন্টার ব্যবহার করার জন্য মাত্র 3টা সহজ ধাপ আছে। 1. আপনার একটা ভ্যারিয়েবল লাগবে যেখানে ডেটা আছে। 2. অ্যান্ড চিহ্নটা ব্যবহার করে কম্পিউটারকে বলতে হবে এই ভ্যারিয়েবলের মেমোরির অ্যাড্রেসটা দাও তো। আর 3. ওই ঠিকানাটা একটা পয়েন্টারে সেভ করে রাখতে হবে। ব্যাস, হয়ে গেল। তবে হ্যাঁ, পয়েন্টার ব্যবহার করার কিছু নিয়মকানুন আছে, অনেকটা ভাষার ব্যাকরণের মতো। আপনাকে বলে দিতে হবে পয়েন্টারটা কোন ধরনের ডেটার ঠিকানা রাখবে, তাকে ঠিকঠাকভাবে ইনিশিয়ালাইজ করতে হবে, আর একটা সঠিক ঠিকানা অ্যাসাইন করতে হবে। এই নিয়মগুলো একটু এদিক ওদিক হলেই কিন্তু প্রোগ্রামে বড় ধরনের গণ্ডগোল হতে পারে। পয়েন্টারের আসল মজাটা কিন্তু তখনই শুরু হয় যখন আমরা এটাকে অ্যারে বা স্ট্রাকচারের মতো আরও জটিল ডেটা সিস্টেমের সাথে ব্যবহার করি। চলুন দেখি এরা দুজন মিলে কিভাবে কাজ করে। এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ। একটা অ্যারের নামটাই আসলে তার প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসকে বোঝায়। এর মানে কি জানেন? এর মানে হলো পয়েন্টার ব্যবহার করে আমরা একটা অ্যারের ভেতর দিয়ে খুব সহজে ঘুরে বেড়াতে পারি, যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। পয়েন্টারকে অনেকটা একটা সুইস আর্মি নাইফের মতো ভাবতে পারেন। একটাই টুল, কিন্তু কত রকম কাজ। ফাংশনের ভেতরে আসল ডেটা বদলাতে চান, পয়েন্টার লাগবে। অ্যারে ভেতর দিয়ে দ্রুত গতিতে যেতে চান, পয়েন্টার আছে। জটিল ডেটা অবজেক্ট বানাতে চান, সেখানেও পয়েন্টার। এটা প্রোগ্রামারদের হাতে অসংখ্য ক্ষমতা দেয়। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার সবই আমাদের নিয়ে আসছে পয়েন্টারের সবচেয়ে পাওয়ারফুল ব্যবহারের দিকে, আর সেটা হলো ডাইনামিক মেমোরি। অর্থাৎ প্রোগ্রাম চলার সময় নিজের প্রয়োজন মতো মেমোরি তৈরি আর ব্যবহার করার ক্ষমতা। পয়েন্টার অ্যারিথমেটিকের ব্যাপারটা বেশ মজার। ধরুন একটা বইয়ের তাক, যেখানে বইগুলো পরপর সাজানো আছে। আপনি যদি প্রথম বইটার লোকেশন জানেন, তাহলে শুধু 1 যোগ করলেই তো দ্বিতীয় বইটার লোকেশন পেয়ে যাবেন, তাই না? পয়েন্টারও ঠিক এভাবেই মেমোরিতে এক ডেটা থেকে আরেক ডেটায় লাফ দিয়ে যেতে পারে। আর এখানেই পয়েন্টারের আসল খেলা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে সব মেমোরি ঠিক করে রাখার কোনো দরকার নেই। যখন যতটুকু মেমোরি দরকার ঠিক তখনই ততটুকু মেমোরি বরাদ্দ করা যায়। এটা একটা অসাধারণ ক্ষমতা। তবে এত বড় ক্ষমতার সাথে একটা বড় দায়িত্বও আসে। ডাইনামিকভাবে যে মেমোরি নেওয়া হয়, কাজ শেষ হলে সেটা আবার সিস্টেমকে ফেরতও দিতে হয়। মেমোরি নেওয়া, ব্যবহার করা আর সবশেষে সেটাকে মুক্ত করে দেওয়া, এই পুরো চক্রটার খেয়াল প্রোগ্রামারকেই রাখতে হয়। এখানে একটু ভুল হলেই মেমোরি লিকের মতো বড় সমস্যা হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি শিখলাম? পয়েন্টার আসলে ডেটা নয়, ডেটার ঠিকানা। এটা আমাদের ফাংশনের ভেতরে ডেটা নিয়ে সরাসরি কাজ করতে সাহায্য করে। অ্যারের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে, আর সবচেয়ে বড় কথা, এটাই আমাদের ডাইনামিক মেমোরি ব্যবহারের চাবিকাঠি দেয়। কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, এই ক্ষমতাটা একটা দুইধারী তলোয়ারের মতো। পয়েন্টার আপনাকে মেমোরির ওপর সরাসরি নিয়ন্ত্রণ দেয় ঠিকই, কিন্তু সেই নিয়ন্ত্রণ একটু হারালেই
কিন্তু প্রোগ্রামিংয়ের সবচেয়ে কুখ্যাত বাগ আর সিকিউরিটি ঝুঁকির দরজাটাও খুলে যায়। সুতরাং ক্ষমতা যেমন অসাধারণ, এর ভুল ব্যবহারও ততটাই বিপজ্জনক।